শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে তোমার রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর এখন থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। তো ছেলে কিন্তু বসেছে শাশুড়ির ঘরে, আর যে পরিমাণে গরম পড়েছে শাশুড়িও কিন্তু একটু পাখার হাওয়ায় বসে আছে। তো সকালের দিকটা একটু ভাত আর তোমার একটু আলু ভাজা করা হয়েছে, কালকের একটু ডাল রয়েছে। তো সেটা দিয়েই কিন্তু ছেলেরা সকালের দুপুর সকালের যে জল খাবারটা সেটা কিন্তু খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি কিন্তু ছেলের একটু প্রজেক্টেও হাত দিয়ে দিয়েছি, কারণ অনেকটা পরিমাণে প্রজেক্ট দিয়েছে ওদের স্কুলে, 16 তারিখ থেকে খুলবে। তো একটু সাহায্য না করলে ছেলে কিন্তু কিছুই করতে পারবে না। তো একটু ছেলেকে একটু সাহায্য করে দিচ্ছি। তো কিন্তু চলে এসছে এই ঘরে, আর আমার কিন্তু ঘরের সমস্ত কাজগুলিও করে নিয়েছি। ও যেই সময়টা ও ঠাকুমার ঘরে পড়ছিল সেই সময়ের মধ্যেই কিন্তু আমি ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। শুধু কিছু জামা কাপড় আছে, সেগুলি শুধু গোছানো বাকি আছে, সেগুলি রান্নার পরে করে নেব। আর আজ তো রবিবার, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। এই জামাই ষষ্ঠীতে এবছর আর আমাদের যাওয়া হলো না। তার একটাই কারণ, কারণ হচ্ছে আমার বাবার তো ওটি হয়েছিল, তোমরা এর আগের ব্লগগুলিতে দেখেছিলে। তো বাবা কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। তো সেই কারণেই কিন্তু আর এবছরে যাওয়া হলো না। আর আরেকটি কারণ, আমার ভাইয়ের ছেলেরও খুব অসুস্থ, ও এখনো খুব একটা ভালো হয়নি। আর সত্যি বলতে বন্ধুরা, দেখবে যে কোনোই তোমার আনন্দই বলো উৎসবই বলো, করতে কিন্তু একটা মন চাই। সেই মন যদি কোনো কারণে খারাপ লাগে বা ভালো না লাগে, তখন দেখবে সেই জিনিস কিন্তু করতে ইচ্ছাও করে না। তো মা বলেছিল যে আসার কথা, কারণ সব ঘরেই মেয়ে জামাইরা আসবে, মায়েরও তো মনটা ভালো লাগে না, তাই না? কিন্তু আমি না করে দিয়েছিলাম, বললাম না, আগে এরা ভালোভাবে সুস্থ হোক, তারপরে অন্য এক সময় যাব। আর আনন্দ তো আমাদের সব সময় আছে, তাই না বলো? ঘরের বা পরিবারের যে কোনো মানুষের শরীর খারাপ হলে কারোরই কিন্তু ভালো লাগে না কোনো আনন্দ উৎসব করতে। তো যাই হোক, সকাল থেকে যে আমারও যে মনটা খারাপ ভালো ছিল তা না, আমারও মনটা একটু খারাপ হয়ে গেছিল। কারণ দেখতে পাচ্ছিলাম সবাই তোমার আনন্দ করে করে সবাই সেজেগুজে যাচ্ছিল, আমারও খুব ইচ্ছা করছিল। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন দুজনে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপরে এবছর যেতে পারলাম না, তো কি হয়েছে, সামনের বছর আনন্দ করে আবার সবাই মিলে যাব। তো এদিকে কিন্তু দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে আজকে একটু মাটন। তো মাটনটা রান্না করব। আর এখন কিন্তু অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে, মানে 1:30টার মতন বাজে। আজকে একটু বেলার দিকেই তোমাদের দাদাভাই বাজারে গেছিল, তো সেই কারণে অনেকটা দেরি হয়ে গেছে রান্না বসাতে। তো একটু তোমার কাঁচকলার তোমার একটু বড়া করে আলু দিয়ে তরকারি করবো। আর কাঁচকলার যে ছোকলাটা দেখছো, ওটা কিন্তু একটু সর্ষে দিয়ে বাটবো। তো সর্ষেটা ভিজিয়ে রেখেছি। আর কাঁচকলার কিন্তু বড়াগুলিও দেখো তোমার বসিয়ে দিয়েছি, বড়াগুলি হচ্ছে। আর এদিকে তোমার দেখো চলে এলাম আবার ঘরে। ছেলে কিন্তু প্রজেক্টের লেখাও স্টার্ট করে দিয়েছে। তো মাঝে মাঝে কিন্তু এসে আবার দেখতেও হচ্ছে যে ও কোনো ভুল ঠুল করছে নাকি, কারণ এটা তো প্রজেক্টের ব্যাপার, একটা লাইন উল্টোপাল্টা হলেই কিন্তু নাম্বার কেটে দেবে। আর এই প্রজেক্টের কিন্তু 10 করে নাম্বার থাকে। তো সেই কারণে আবার কিন্তু রান্না করতে করতে এসেও কিন্তু ছেলেকেও একটু দেখতে হচ্ছে যে ছেলে ঠিকঠাক করছে কিনা। তো আবার দেখো চলে এলাম রান্নায়। এবার কিন্তু ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি মাংসের যে তোমার মশলাটা, সেটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, যারা এখনও নতুন আমার চ্যানেলে, তো প্লিজ তোমাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সত্যিকারের বন্ধু হয়ে। আমিও কিন্তু সঠিক সময় তোমাদের পরিবারে সেইভাবেই চলে যাব, একদম সত্যিকারের বন্ধু হয়ে। আর এমনভাবেই থেকে যাব যাতে আর তোমাদের পরিবার থেকে না সরি। তোমরাও কিন্তু এরকম করো। তো সত্যিকারের বন্ধু হয়েই থেকে যেও। আর যেসব বন্ধুরা করে রেখেছো বা করে রাখছো আর এত সুন্দর সুন্দর কমেন্টস করছো, তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, শেয়ার কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আগামী আরও দিনে যে ব্লগগুলি আমি করব, সেগুলিকে আমাকে উৎসাহিত করে। তো সেই কারণেই কিন্তু
তোমাদের বলছি প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো রান্নাবান্নাও কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কি কি করলাম দেখে নাও। এখানে হচ্ছে আলু দিয়ে যে তোমার কাঁচকলার বড়ার তরকারিটা করেছি, সেটা করেছি একদম নিরামিষ, একটু আদা বাটা টমেটম বাটা দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে। আর এটা তো দেখতেই পাচ্ছ মাটনের ঝোল। তো আলু আর ঝোলটা আলাদা বাটিতে রেখেছি, আর মাংসগুলি কিন্তু আলাদা বাটিতে রেখেছি যাতে দিতে অসুবিধা না হয়। আর ওদিকে হচ্ছে শাশুড়ি একটু চাটনি করেছিল আর একটু করেছিল আম ডাল। আর আমি দেখো এই যে বেটেছি সেই তোমার কাঁচকলার যে ছোকলাটা সেটা বাটা। তো অনেকেই হয়তো তোমরা জানো এটা কিভাবে বাটতে হয়, তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, তাড়াহুড়াতে করে নিয়েছি কারণ এখন কিন্তু অনেকটাই বেলা, 3টের মতন বাজে। তো ছেলেদেরও খেতে দেবো, তোমাদের দাদাভাইকেও খেতে দেবো। তো রান্নাবান্না কিন্তু পুরো দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু সবাইকে খেতে দেবো। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো বন্ধুরা চলে এলাম ঘরে। নাইটিটাও চেঞ্জ করে নিয়েছিলাম। তো দেখো এখন একটু বসে আছি, আর বসে বসে একটু টিভি দেখছি। আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো একটু জাম। তো জামগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি, ছেলেদেরও দিয়েছি, তোমাদের দাদাভাইও খেয়েছে। আর আমি কিন্তু দেখো এখন নিয়ে বসেছি, এখন বসে বসে টিভি দেখবো আর একটুখানি জাম খাবো। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা। ছেলে দেখো কালকে যে মানে শনিবারে যে ওর আঁকার ক্লাস ছিল, আঁকার ক্লাসে যে আঁকাটা দিয়েছিল সেটা দেখি ও বসে বসে আঁকছে। আমি কিন্তু একটু জাম ঠাম খেয়েই কিন্তু একটু তন্দ্রাভাব চলে এসেছিল। তো উঠে দেখি ও কিন্তু বসে বসে আঁকছে। তো কেমন হয়েছে আঁকাটা তোমরা জানিও। দেখো এখন কিন্তু সবে ও আঁকছে, আর এই দেখো কালারিংও হয়ে গেছে। তো যাই হোক, নতুন হাত আস্তে আস্তে শিখছে। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।